আমি অলরেডি সাইফুল বারী টিটুকে নিয়ে 3টা ভিডিও বানিয়ে ফেলছি আমার চ্যানেলে। ওর মতো ফকিন্নির পোলাকে নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না। এখন এমন একটা জিনিস সামনে এসেছে যেটা আমি না বললেই নয়। এই সাইফুল বারী টিটু কিভাবে সিন্ডিকেট পরিচালনা করে আপনাদের কাছে এক্সপ্লেন করে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সাইফুল বারী টিটু কিন্তু বাংলাদেশের হেড কোচ নেওয়ার কিন্তু মেন দায়িত্বে ছিলেন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন এই সাইফুল বারী টিটু। সে কিন্তু বাংলাদেশে কোচ নেওয়ার জন্য কিন্তু সে সব ধরনের কাজ কিন্তু সে করতে। তাবিদল সাহেব সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই টিটুকে দিয়েছে। এই টিটু এই দায়িত্ব পেয়ে কি করতেছে, সে রোজারিও মিকেলের সাথে দর কষাকষি করতেছে। যদি সে $35,000 চায়, সে বলতেছে $25,000 দিবে। তাহলে সে বলতেছে, ভাই আপনারা যে অ্যামাউন্ট দেন আমাকে জানান, আপনারা আমাকে নিবেন কি নিবেন না, না হলে অন্য জায়গায় চাকরি দেখবো। রোজারিও মিকেলের কথা ছিল এরকম, কিন্তু আমার এই ফকিন্নির পোলায়, বস্তির পোলায় ওই কি করছে জানেন? ওই ওর সাথে দর কষাকষি করতেছে আর ওর কাছ থেকে 1 সপ্তাহ সময় দিচ্ছে। 1 সপ্তাহ, চিন্তা করেন একবার, 1 সপ্তাহ সময় চাইছে রোজারিও মিকেলের কাছে। কিন্তু রোজারিও মিকেল কি ফাউনি? ওর কি কাজ কাম নাই? ওই কি বাংলাদেশের আশায় পড়ে থাকবো? ওর কি আরো কাজ কাম নাই? ওই এটা না কইরা ব্রাজিলের দ্বিতীয় সারির একটা ক্লাবে সে যোগদান করেছে এবং সেখানে সে একজন ভালো অ্যামাউন্টে, বাংলাদেশের চেয়ে দ্বিগুণ অ্যামাউন্টে কিন্তু সেখানে যোগদান করেছেন এবং সেখানে কিন্তু অলরেডি কোচিং শুরু করে দিয়েছেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা ক্রিস কেলমনকে অবশ্যই চিনেন। সে কিন্তু বাংলাদেশ ফুটবলে কোচ হওয়ার কিন্তু দৌড়ে কিন্তু সবার উপরে আছেন। কিন্তু সেখানে সাইফুল বারী টিটু কি বলছে জানেন? ক্রিস কেলমন চাচ্ছে যে পুরো একটা কোচিং সেট আপ সে নিজের মতো করে নিবে, কিন্তু বাংলাদেশের কিছু অশিক্ষিত যারা লোকজন রয়েছে, যারা বাফুফেতে রয়েছে, তারা কি বলছে জানেন? না, আপনাকে শুধু আমরা একলা চাই, অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিজিক্যাল কোচ, গোলকিপিং কোচ এগুলো আমরা দিব। তারা বলছে এইটা, কিন্তু ক্রিস কেলমন চাচ্ছে তার পুরো সেট আপটা তার নিজের করে নিতে। এটা বাফুফের লোকজন মানতে পারতেছে না। কেন মানতে পারছেন না আসেন ক্লিয়ার করি। এই যে ফাহিম, এই যে সোহেল, এরা কেমনে খেলে জানেন? টাকা দিয়ে খেলে। এরা টাকা দিয়ে টিমে চান্স নেয়। এই টাকাগুলো কাদের পকেটে ঢুকে জানেন? এই সাইফুল বারী টিটু আর কিছু বাফুফেতে অশিক্ষিত লোক আছে, এগুলোর জন্য। এদের জন্য বাংলাদেশ ফুটবলটা আজ ধ্বংসের পথে। এদের জন্যই বাংলাদেশ ফুটবলে কোনোদিন উন্নতি করতে পারবে না, যেটা সবাই বলে কারণ বাফুফেতে সিন্ডিকেট চলে। এই সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে সাইফুল বারী টিটু এবং তার সাঙ্গপাঙ্গরা। এই সাইফুল বারী টিটু প্লেয়ারদের থেকে টাকা নিয়ে ম্যাচে সুযোগ করে দেয় এবং যে অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলাদেশ দিতে চাচ্ছে, অবশ্যই দেশীয় কোনো কোচকে দিবে অ্যাসিস্ট্যান্ট কোচ, যাতে করে এই যে এই অ্যাসিস্ট্যান্ট কোচের উপরে পূর্ণ শক্তি থাকে। এই বাংলাদেশের বাফুফের যে যারা কর্মরত আছেন, যেসব বস্তির ছেলে পেলে, এই এরা যাতে অ্যাসিস্ট্যান্ট কোচের উপরে পুরা দায়ভার দিতে পারে এবং পুরা তাকে চাপের উপর রাখতে পারে, এমনটাই তারা করতে চাইছে। আর এমনটা যখনই ক্রিস কেলমন করতে দিবেনই না, আমি এটা জানি। ক্রিস কেলমনের সম্পর্কে যতটুকু আমি জানি, সে কিন্তু বাংলাদেশে যদি হেড কোচ হয়ে আসে, সে তার পুরনো সেট আপ নিয়ে কিন্তু সে আসবে। সে ওই ভাঙ্গা লোক নিবে না। যেমন এই যে বাফুফে দিবে এক দেশের থেকে গোলকিপিং কোচ, আর এক দেশে থেকে দিবে অ্যাসিস্ট্যান্ট কোচ, এমন কিন্তু ক্রিস কেলমন নিবে না। ক্রিস কেলমন কিন্তু তার নিজস্ব সেট আপ নিয়ে কিন্তু বাংলাদেশে আসবে। তো দেখা যাক কতদূর কি হয়। প্রচুর আলোচনা হচ্ছে ভাই, প্রচুর গ্যাঞ্জাম হইতেছে এটা নিয়ে।